শোমিজ স্বপ্ন হলো সত্যি, দি শোমিজ স্বপ্ন হলো সত্যি। জীবনে কোনো কনফিউশন থাকলে কিন্তু আমাদের কাছে একটা মানুষ থাকে যার কাছে সবসময় আমরা ছুটে যাই। কনফিউশন শুধু নয় আমাদের কাছে, আমি যাকে নিয়ে এখন এসছি তার কাছে শুধু কনফিউশন নয়, আমাদের যে কোনো ইন্সপিরেশন ড্র করতে হলে কিংবা কোনো একটা কাজের মধ্যে যদি জাস্ট মোটিভেশনটা পাচ্ছি না, একটু সমিতির কাছে যদি চলে আসি, সমিতিকে একটু যদি দেখে নিই, মনে হয় মাই ডে ইজ ডান, মাই লাইফ ইজ সর্টেড। একদম ঠিক ধরেছো, আমি আমাদের enigmatic lady the Somidhi-কে সাথে নিয়ে চলে এসেছি। and thank you so much Somidhi for coming in our life and being the person who you are, the inspiration and the support and everything. কি মিষ্টি করে কথা বলে, হে তার সঙ্গে এত পাওয়ারফুল কথা বলে, কিন্তু দেখুন তোকে কি মিষ্টি লাগছে দেখতে। তো সবটাই ডিপেন্ড করে তুমি কিভাবে নিজেকে মেনটেন করছো। সো ডেফিনেটলি আমি বলবো যে সৌমিজ ক্যান তো ডেফিনেটলি, কিন্তু সৌমিজ ক্যান প্রোডাক্টটা আমি যখনই হাতে তুলে নিই না, আপনারা হয়তো সৌমিদির কথা ভেবে হাতে তোলেন বা সৌমিজ ক্যানের কথা ভেবে তারা হাতে তোলেন, আমি বাড়ি গিয়ে যখন খুব টায়ার্ড থেকেও আমি যখন জবা আমরা শ্যাম্পু বা ক্যানগ্রো শ্যাম্পুটা তুলি না, তখন আপনাদের কথা মনে পড়ে যে আপনাদের বিশ্বাসটা হারাবো না তো। আর তার থেকে কিন্তু আমি এই জিনিসটা দেখেছি যে এই কথাটা যে ওই 2.5 বছর মানে একটা স্প্যান অফ এ টাইম মনে পড়েনি, তাতে আমি কোথায় হারিয়ে যেতে পারি। সো থ্যাঙ্কস টু ইউ অল কি আপনারা আছেন আর আপনারাই আমাকে সাহস দেন, আপনারাই আমায় শক্তি দেন, যার জন্য হয়তো আমি এত কষ্ট করে নিজেকে মেনটেন করে একদম ঠিকঠাক রাখতে পেরেছি। তা সমিতি একদম এরমই থাকো ফর এভার অ্যান্ড এভারগ্রিন। যে প্রশ্নটাতে কিংবা এত বছরের তোমার বিশ্বাস ভালোবাসা বন্ধুদের থেকে, যেটার থেকে সূত্র আমি বলবো দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা সবাই ভালোবেসেছে, ক্যান অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ, যেটা তো বোধহয় কেউ সেটাকে ভুলে বাঁচতে পারবে না। মানে এইখানে যে কজন গেস্ট আসে আমাদের স্টুডিওতে কিংবা ওভার দ্য ফোনও কথা হয়, সোশ্যাল মিডিয়াতে, ক্যান অ্যাক্টিভ ফ্রেশ ছাড়া তো হবেই না। এবার ক্যান অ্যাক্টিভ ফ্রেশ নিয়ে একটু তোমার সাথে অনেক দিন আড্ডা মারিনি, একটু বলো। পিয়ান বিশ্বাস করবে না, 2013 থেকে জার্নি শুরু করেছিলাম তো সৌমিজ ক্যান প্রোডাক্ট নিয়ে, ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ নিয়েই জার্নি শুরু করেছিলাম। সেই সময় বেশি প্রোডাক্ট ছিল না আমার কাছে, তো ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশই ছিল। তারপরে ধীরে ধীরে ক্যানফেয়ার সেরাম এসছে, অনেকগুলো প্রোডাক্ট তারপরে এসছে। বাট সেম জিনিসটা আমি কিছু অন্যান্য স্টেটে যখন ঢুকছি, আমি নিজে দেখতে পাচ্ছি যে সৌমিজ ক্যান প্রোডাক্টের ফার্স্ট পথ পুরো ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্রেশ নিয়ে, প্রথম প্রেম। সো ক্যান অ্যাক্টিভ আমি যেখানে পথ চলা শুরু করি সেখানেই সবার আগে ক্যান অ্যাক্টিভ ক্যান ফ্রেশ চলে আসে। তো ঠিক সেরকমভাবে আমি বলবো যে হ্যাঁ, ক্যান অ্যাক্টিভ এমন একটা প্রোডাক্ট যেটা সত্যিকারের পিম্পল, অ্যাকনে, ভালগারিজ, তারপরে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ধরো একটা বড় বড় ঘাওয়ালা যেটা মানে তোমার পিম্পল হয়, সেইগুলো কমাতে ক্যান অ্যাক্টিভ আছে নিজেকে একটা প্রুভ করেছে। ক্যান ফ্রেশ একটা মুখে একটা পিগমেন্টেশনের দাগ, একটা কালো প্যাচি লুক, ঘাড়ের কাছে কালো দাগ যাচ্ছে না, ক্যান ফ্রেশ কিন্তু সেটা রিমুভ করতে নিজেকে প্রুভ করেছে। দেন সেটাকে ধরে রাখতে অবভিয়াসলি ক্যানফেয়ার সেরাম এসছে, তার সাথে আরও সানস্ক্রিন এসছে, কিন্তু ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্রেশের রিপ্লেসমেন্ট আমিও আজ পর্যন্ত পাইনি। একদম সমিতি, আমার এত ভালোবাসা আর এত একবার যে এটা ইউজ করবে that person has to fall in love, একদম প্রেমে না পড়ে কোথাও যাওয়া যাবে না। একটু দেখি নে, সবাইকারই মুখস্থ, বাট স্টিল একটু দেখে নেবো অ্যাপ্লিকেশন। চলো বন্ধুরা, দ্য ফর এভার লাভড প্রোডাক্ট, দ্য মোস্ট প্রমিসিং প্রোডাক্ট, দ্য মোস্ট ট্রাস্টেড প্রোডাক্ট, সব কটা ওয়ার্ড, যে কটা ভালো ভালো ওয়ার্ড জানা আছে, সব কটাই ক্যান অ্যাক্টিভ ফ্রেশের জন্য ইউজ করা যায়। চলো দেখে নিই অ্যাপ্লিকেশন। দেখে নিলাম অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্টিভ এবং ক্যান ফ্রেশের। সমিতি,
প্রাইমারি প্রথমে যদি তোমাকে এতদিন পরে তুমি আমার বিশ্বাস তুমি নতুন একটা স্টেটে তো কাজ করছোই, নতুন একটা নেশনে গিয়েও কাজ করবে কিছুদিন বাদে, সেখানে যদি কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ক্যান অ্যাক্টিভের প্রাইমারি কাজ কি কিংবা ক্যান ফ্রেশের প্রাইমারি কাজ কি, কোন জিনিসটাকে অ্যাড্রেস করে কিংবা কোন প্রবলেমটাকে কেটার করার জন্য এটা তুমি বানিয়েছিলে, কি বলবে? ব্ল্যাক প্যাচ পরা, মুখে ট্যান হয়ে যাওয়া। আর ক্যান অ্যাক্টিভ যে পিম্পল সারিয়ে দেয় সেটা সেটার কথা বলছি না। তুমি বললে দুটোর প্রাইমারি কাজ কি, সো মুখটা যদি ট্যান হয়ে গিয়ে থাকে, যাদের সেন্সিটিভ স্কিন তারা ক্যান অ্যাক্টিভ, যাদের সেন্সিটিভ স্কিন নয় তারা ক্যান ফ্রেশ। তারপরে যদি তুমি বলো তাহলে তুমি বলতেই শুরু করে দেবো ক্যান অ্যাক্টিভে পিম্পল, র্যাশ এগুলো কম হয়, ইভেন অ্যাকনে প্রোন স্কিনও ঠিক হয়ে যায়। ক্যান ফ্রেশে পিগমেন্টেশন, প্যাচি লুকস, একটা কালো প্যাচ পড়ে যাওয়া, মুখের এখানে একটা কালো ভাব, তারপরে মেচেতা, ফ্রেকেল, সমস্ত কিছু সরাতে ক্যান ফ্রেশ কাজ করে এবং তার সাথে সাথে অবভিয়াসলি রংটাকে ঠিক করতে সাহায্য করেছে। আমি খুব সারপ্রাইজ হলাম সমিতি, তুমি প্রাইমারি দুটো কাজ কিন্তু অন্য কিছু বললে, কিন্তু ক্যান অ্যাক্টিভ আমার মনে হয় এখানে 98% লোকজন এটা আমার সাথে এগ্রি করবে যে কজনের সেন্সিটিভ, মানে পিম্পল প্রোন, সেন্সিটিভ বলবো না, পিম্পল প্রোন স্কিনে যারা ইউজ করেছে তারা তো ম্যাজিকের মতন পেয়েছে সেটার রেজাল্ট। তো সেটা তো বোধহয় সেকেন্ড পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট তার কারণ হচ্ছে যে ধরো আমি নিজেই মানে ধরো সমুদ্রের ধারে যখন যাই তখন ফিরে এসে আমি ক্যান ফ্রেশ ইউজ করি, তার কারণ হচ্ছে আমার প্যাচটা ঠিক করতে হবে। তারপর প্যাচটা ঠিক হওয়ার পরে বোঝা যায় যে কোথাও হয়তো একটা দুটো দাগ চলে এসছে, তখন আমি ওটা ওইখানে 5 মিনিট রেখে তারপর পুরো মুখে রেখে হালকা রাব করে ধুয়ে নিই। তো এটা খুব দরকার যে যদি দাগ থাকে তাহলে তার উপরে 5 মিনিট আলাদা করে অ্যাপ্লাই করে তারপর পুরো মুখে লাগিয়ে 2 মিনিট রেখে হালকা রাব করে ধুয়ে নিতে হয়। আমার পায়ে যে যখন একটা বড় ফোড়া হয়েছিল কিংবা কি হয়েছিল সে তখনও আমি ইউজ করেছি এটা। এখনো কোনো পিম্পল যদি ধরুন আমি বুঝতে পারি যে হ্যাঁ একটা এবার বেরোবে, এখানটায় পিম্পলটায় ফেস ওয়াশ করার সময় হাতে পড়েছে, একটু ব্যথা হচ্ছে, এত মোটা করে। এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছো। ইভেন আমার অনেক দিন লাইফের এক্সপিরিয়েন্স, হয়তো মানে অনেক এজেড কোনো ভদ্রলোক এসছেন, আমি শেয়ার করছি, তার নাকের এখানে একটা অদ্ভুত ঘা হয়েছে, তিনি অনেক ডাক্তার দেখেছেন, অনেক কিছু করেছেন, কিছু করতে পারছেন না, ওনাকে আমি ক্যান অ্যাক্টিভ ক্যান ফেস সেরাম দিয়েছিলাম। ইউন বিলিভ উনি নিজেই বলেন এই সৌমি কী দিচ্ছ, এইটা কি বয়স, সেটা ইউজ করা। বললাম না বয়স নয় সেটা আলাদা কথা, মুখে কালো প্যাচ ছিল সেই জন্য আমি বলিনি, কিন্তু একটা কষ্ট পাচ্ছেন সেটা থেকে রিলিফ দিতে পারে। উইদিন 2 ডেজ উনি ফোন করে আমায় বলেছিলেন যে আমার এইটা কমেনি কিন্তু ব্যথাটা চলে গেছে। একদম পিম্পলের ক্ষেত্রেও সমিতি সেটা হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ সমিতি, এই ক্যান অ্যাক্টিভ ফ্রেশ নিয়ে এসে আমাদের জীবনের বোধহয় 50 to 60% প্রবলেম সলভ করে দিয়েছো তুমি। থ্যাংক ইউ সো মাচ, উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, কোথাও যাবেন না বন্ধুরা, আরো অনেক আড্ডা মারা বাকি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। সমিতি, বেসিক্যালি আমরা যখন স্কিন কেয়ার নিয়ে কথা বলি কিংবা স্কিন কেয়ারের একটা এত বড় একটা রেভলিউশন চলছে, ওয়ার্ল্ড ওয়াইডই চলছে, সেটাতে বেসিক তো হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে স্কিন কেয়ার যেটা বলে। তুমি কি মনে করো যে ডে টাইম স্কিন কেয়ারটা বেশি ইম্পর্টেন্ট না নাইট টাইমটা বেশি ইম্পর্টেন্ট? বাড়ি ফিরে আসার পরে অ্যান্ড আমি বাড়িতে থাকার সময়, মানে আমি যদি দুপুর 2টোয় আসি তাহলে একটা মানে স্কিন কেয়ার হয়, সেই সময় ধরো আমি গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম, একটু ক্যান ফেয়ার সেরাম ইউজ করলাম অথবা ভিটামিন সি সেরাম ইউজ করলাম। কিন্তু রাতে শোয়ার সময় খুব মাইনুটলি যদি আমরা এটা বিলিভ করি যে আমাদের স্কিনের কেয়ারটা কিন্তু ওই সময়টা কিন্তু স্কিনটা ব্রিথ করে এবং ওই সময় কিন্তু স্কিনটা ইমপ্রুভ করে। সারা দিনের ত্রস্ত স্কিন কখনোই 6টায় ফিরলে, সকাল থেকে হয়তো কাজ করেছো, সকাল 4টায় বেরিয়েছিলে, যতই তুমি স্কিন কেয়ার করো রাত্রি 10টার সময় সেটা কিন্তু ঠিক লাগে না। দ্যাট রিকোয়ার্স ওই টাইমটা। তো ওই সময়টা যদি আমরা স্কিনটাকে একটু প্যাম্পার করি, মানে ধরো যারা শুতে যাচ্ছ, যাদের বয়স ধরো 22, 23, 24, তারা একটুখানি মুখটা মানে ধরো গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলে, দিয়ে ক্যান ফেয়ার সেরামটা ইউজ করলে বা ভিটামিন সি সেরামটা ইউজ করলে, তার উপরে একটু নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করলে। আর নাইট রিপেয়ার ক্রিম আমি বলবো না
অবভিয়াসলি তোমরা আমার কথা শুনে ইউজ করবে। একটা নিয়ে এসে দেখো, ইটস জাস্ট ডিফারেন্ট, মানে একদম অন্য ধরনের ক্রিম। এটা একটা জেল ক্রিম, এটা ইউজ করলে একদম মুখের মধ্যে একটা মনে হয় ফিল্ম আটকে গেছে, একদম চকচক চকচক করছে। আর সেই ফিল্মটাই ধীরে 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 স্কিনের মধ্যে ডিজলভ হয় এবং স্কিনের মধ্যে সারা রাত্রি অল্প অল্প করে যায়। দো ইট ইজ আ জেল ক্রিম, জেলটা কিন্তু পেনিট্রেট করে, ক্রিমটা প্রোটেকশন দেয়। ক্রিম কোনোদিন পেনিট্রেট করে না, আর করা উচিত নয়, কারণ তাহলে থার্ড লেয়ারে গিয়ে এখানে স্কিনটা ফুলতে শুরু করে। সো ইটস আ জেল ক্রিম, জেলটা পেনিট্রেট করে আর জেলের ইনগ্রিডিয়েন্টসগুলো পেনিট্রেট করে, ক্রিমটা ওপরে প্রোটেকশন দেয়। সো সকালবেলা যখন উঠবে না, নিজেরাই তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের মধ্যে একদম, মানে আমি নিজে বলছি আমি এজ ডিফাইং সেরাম ইউজ করি, আমি এজ ডিফাইং জেল ইউজ করি, আমি তার সাথে নাইট রিপেয়ার ক্রিম ইউজ করি। তাহলে আমরা একটা রেজিম দেখিয়ে দিই বন্ধুদের, যে ফেয়ার সিরামের পরে আমরা নাইট রিপেয়ার একদম ইউজ করতে পারি। বাট আই উইল রাদার সাজেস্ট, যারা রাতেই শোয়ার সময় স্কিন কেয়ার করছো, যাদের 22-23 বছরের নিচে বয়স, 24 বছরের নিচে বয়স, তারা একবার দেখে নিই ভালো করে, গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই। আর যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে ক্যানক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ। তো আমি দেখাবো আজকে ক্যানক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ, তারপরে দেখাবো ভাইটামিন সি, আর তারপরে দেখাবো নাইট রিপেয়ার ক্রিম। চলো বন্ধুরা দেখে নিই রেজিমটা। দেখলাম অ্যাপ্লিকেশন এবং একটা রেজিম সমিতি। এবার আমাকে বলো যে এই যে নাইট রিপেয়ার যে ক্রিমটা, এটা তো ভীষণ সুন্দর একটা কনসিস্টেন্সির ক্রিম, যেটা আমার মনে হয় ইনএভিটেবল অফ দ্য এজ, সব বয়সের বন্ধুরা সেটাকে ইউজ করতে পারে, পুরুষ বন্ধুরা ইউজ করতে পারে এবং মহিলারা তো ইউজ করতে পারেই। অনেকটা বয়সে গিয়ে যারা স্কিন কেয়ার করতে শুরু করেছে, অনেক মহিলারা আছে যেটা আগে করতো না, কোনোদিনই করেনি, এখন লেটলি শুরু করেছে 2 বছর, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে, কিরকম ভাবে ব্যাপারটা সিঙ্ক ইন করাবে? যারা কিছুই করেননি এতদিন ধরে, অনেক কিছু এখন ট্রাই করবেন না। গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পরে এজ ডিফাইং সেরাম, এজ ডিফাইং জেল আর নাইট রিপেয়ার ক্রিমটা দিয়ে স্টার্ট করুন। কিন্তু পরের দিন সকালে সানস্ক্রিন মানে ক্যানফেয়ার 15, 30 বা 45টা ইউজ করতে ভুলবেন না। বাট দিস 4 প্রোডাক্টস আপনার লাইফটাকে কিন্তু মানে 20 ডেজের মধ্যে এন্টার চেঞ্জ করে দেবে, আপনি নিজে ফিল করতে পারবেন। একবার দেখে নাও। একদম, চলো দেখে নিই বন্ধুরা আমাদের এজ ডিফাইং সিরাম, এজ ডিফাইং জেল এবং নাইট রিপেয়ার ক্রিমের অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশন দেখবার পর সমিতি এজিং এর জন্য কোনটা কিরম ভাবে হেল্প করছে? দেখো সেরাম হাইড্রেশন পার্টটা দেখো, হাইড্রেশন পার্টটাতে যেহেতু সব অনেক নিচের লেয়ার অবধি সেটা একদম পেনিট্রেট করে, penetrate করে। জেল টাইটেনিং এফেক্টটা রাখে, স্কিনের পোর্স বন্ধ করতে সাহায্য করে, জেল অনেক ফিল্ম ক্রিয়েট করে। তো আমরা যখন এজ ডিফাইং জেলটা ইউজ করছি, ইটস অলরেডি দেয়ার, দেন অ্যাবভ দ্যাট অ্যাকচুয়ালি অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করা উচিত। কিন্তু নাইট রিপেয়ার ক্রিমটা আমার খুব ফেভারিট, এবং তার সঙ্গে যদি জেল ক্রিমটা ইউজ করো, নাইট রিপেয়ার ক্রিমটা তো ইটস আ টাইপ অফ জেল, একটু খুললে দেখবে একটু থকথকে থকথকে, জাস্ট লাইক আইসক্রিম। সো তোমার ওই জেল ক্রিমটা যখন তুমি ইউজ করছো, ক্রিমটা কিন্তু তোমার বাইরে থেকে প্রোটেক্ট, ক্রিম কিন্তু পেনিট্রেট করে না, ক্রিম ওপরে থাকে, এবং আমাদের এই ছোট ছোট হিলিংসগুলো, ছোট ছোট যে স্ক্র্যাচগুলো স্কিনের মধ্যে পড়ে, সেগুলোকে ঠিক করতে সাহায্য করে, কিন্তু জেল কিন্তু পেনিট্রেট করে। সুতরাং আমরা যখন জেলটা ইউজ করছি, এজ ডিফাইন জেল, তো সেটা একটা টাইটেনিং এফেক্ট দিচ্ছে, সেই জেলটা ভেতরে যাচ্ছে, পোর্সগুলোকে ক্লোজ করছে, সেটাকে টানছে, তার সাথে সাথে জেল ক্রিমের যে জেলের ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো পেনিট্রেট করছে। সো ওল অ্যাবভ তোমার কিন্তু দুগনা কাজ করলো। তো এই কাজটাই এই জন্যই বললাম যে শুরুতেই আপনারা দেখে নেবেন। ইন ফিউচার হতে পারে আপনাদের বলবো যে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করবেন, কারণ তুমি আমায় যেটা বলেছিলে যে যারা কোনোদিনই কিছু করেনি অ্যান্ড দে আর স্টার্টিং, যাদের এজিং হচ্ছে তাদের জন্য কি অনেক সময় একটা কনসেপশন আছে যে ফেস ওয়াশ বেশি ইউজ করলে বোধহয় যে ড্রাই হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি বয়স হবে, এটা কি ঠিক? একটা পার্টে ইয়েস, অবভিয়াসলি আজকে সাবানের থেকে ফেস ওয়াশ এই জন্য ভালো, কারণ ফেস ওয়াশের মধ্যে আমরা হাইড্রেটিং পার্টটা অনেকটা দিতে পারি, এবং তার সাথে সাথে আমরা একটা ময়শ্চারাইজিং এফেক্টও দিতে পারি। তো অবভিয়াসলি ক্যানিয়াং প্লাসের মধ্যে ময়শ্চারাইজিং এফেক্টটা অনেক বেশি ধরা আছে, ক্যানক্লিয়ার ওয়ান ফেস ওয়াশের মধ্যে অনেকটা সেই তারতম্যে কম, কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য ওটা ভালো যায়। বাট হ্যাঁ, তুমি যদি এটা বলো তাহলে হ্যাঁ, যার মধ্যে অ্যালকালি বেশি সেটা ডেফিনেটলি স্কিনকে ড্রাই করে, বাট ইট ডিপেন্ডস ড্রাই কীভাবে করে, মানে আপনি কতবার ইউজ করছেন সেটা নির্ভর করে। আপনার যদি স্কিন ক্লিনই করবেন না ভাবছেন, যে আপনি ফিরে এসে আপনার কাছে উপায় নেই, আপনার কাছে গ্রিন কফি ফেস স্ক্রাবার দিয়ে মুখটা পরিষ্কার করার সময় নেই, দেন ইটস বেটার কি ওই তেল কালিওয়ালা মুখটা না রেখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভালো। বাট তুমি যেটা বলছো যে কেউ কেউ আছে, আমি দেখেছি হার 2 ঘন্টা পরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, সেটা তাহলে ট্রাই করে, সেটা আমাদের সব এজের ক্ষেত্রেই সেম। হ্যাঁ, বাট আমাদের ফেস ওয়াশগুলো যেন গ্রিন টি আপনাদের সব ফোনের মনিকোঠার জায়গা করে নিয়েছে, সেরকম আমার খুব ফেভারিট হচ্ছে অ্যাকোয়াফ্রেশ। তো সামটাইমস আমি বাড়ি গিয়ে যখন ভালো লাগে না, ইচ্ছে করে না, রাতে স্নান করে শোবো, তখন আমি অ্যাকোয়াফ্রেশ দিয়ে মুখ ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে নিই, কোনো অসুবিধা নেই তাতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ সমিতি, আমরা অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। সমিতি, একটা ডিরেক্ট প্রশ্নতে যাই তোমার কাছে, সেটা হচ্ছে একটা সানরেজ, বিভৎস একটা গরম পড়েছিল এবার কলকাতায়, যেটা কোনোদিন কলকাতাবাসী তো দেখেইনি আগে। যেহেতু আমরা আমাদের এসিতে থাকার টেন্ডেন্সিটা বেড়ে গেছে, সেই কারণে কিনা আমি জানি না, একটা অদ্ভুত ড্রাইনেসও হয়েছে। সো এবার এই ড্রাইনেসটাকে কি করে অ্যাড্রেস করা যায়? যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয়ান, আমাদের এত ডেড সেলস জমে যাচ্ছে স্কিনের মধ্যে, এবং সেই ডেড সেলসটাকে আমরা রিমুভ করছি না, আচ্ছা, সামাও করতে পারছি না, কারণ এই গরমে আরও চিপকে যাচ্ছে স্কিনের মধ্যে। এবং তারপরেই আমরা এসিতে যাচ্ছি, সে যখন শুকিয়ে যাচ্ছে তখন বেশ এঁটেল মাটিটা ভিজে অবস্থায় ছিল, শুকিয়ে চিপকে গেল স্কিনের মধ্যে। সো এনিথিং তোমাকে খুব মাইনিউটলি স্কিনটাকে ক্লিন করতে হবে। আমি যদি বলি এই ধরনের যাদের এসিতে থাকতে গিয়ে স্কিনটা একদম কালো হয়ে যাচ্ছে, মানে এসিতে থাকা সত্ত্বেও কালো হয়ে যাচ্ছে, নাইট রিপেয়ার ক্রিম ইউজ করেও মুখটা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তারা সঙ্গে সঙ্গে মুখটা গ্রিন কফি ফেস স্ক্রাবার দিয়ে ভালো করে রাব করে গলা টলা ধুয়ে আপনারা সফট মাস্ক প্যাক অ্যাপ্লাই করে নিন, অ্যান্ড দেন ইউ ওয়াশ ইউর ফেস। মানে টাওয়েল হয় না, সেটাকে ভিজিয়ে একটু ভালো করে মুছে মুছে পরিষ্কার করুন। আরও যেগুলো জমা সিবামস, জমা ডেড সেলস, জমা পলিউট্যান্ট, সেগুলো সমস্ত বেরিয়ে যাবে উইদিন একটা অ্যাপ্লিকেশনে। তোমার যে প্রবলেমটা তুমি বলছো এই গরমে, আই অলসো ফেল্ট ইট সো, কারণ আমার সঙ্গে হয়েছিল। ওয়াও লাভলি। সমিতি, এইটাই যে তুমি বললে না, এই যে সফট প্যাক আর গ্রিন কফি ফেস স্ক্রাবার অ্যাপ্লিকেশনটা একটু দেখিয়ে দিই। শুনেই এত ভালো লাগছে, মনে হচ্ছে যে স্কিনটা সত্যি এক্ষুনি বসে বসে বোধহয় ভার্চুয়ালি ক্লিন হয়ে গেল। চলো দেখে নিয়ে অ্যাপ্লিকেশন।
গ্রিন কফির অ্যাপ্লিকেশন আমরা দেখে নিলাম। গ্রিন কফি স্ক্রাবারকে নিয়ে তো কিছু বলারই নেই সমিতি, ইটস অলরেডি প্রোভেন। তুমি বলো যে সফট মাস্ক প্যাক যেটা আমাদের, যেটা মানে এটা হার্ডলি আমরা খুব কম কথা বলি এটা নিয়ে, কিন্তু ইটস আ ম্যাজিক্যাল প্রোডাক্ট। তো এইটা এক্স্যাক্টলি কি কোন কনসার্নটাকে ডিল করে? স্কিনের ক্লিন করতে সাহায্য করে নাকি ডিটক্স বাঁচাতে সাহায্য করে স্কিনকে? কিছু একটা হারিয়ে ফেলছো, সফট মাস্ক প্যাক ইউজ করো। তোমার স্কিনটা হঠাৎ করে অদ্ভুত কালো হয়ে গেছে, কিছু ইউজ করে ঠিক হচ্ছে না, সফট মাস্ক প্যাক ইউজ করো। হাতটা কালো হয়ে গেছে, সফট মাস্ক প্যাক ইউজ করো। প্রচণ্ড ডাল একটা পার্টিতে যেতে হবে বা কোনো একটা হয়তো প্রেজেন্টেশনে যেতে হবে, কিছুতেই কিছু হচ্ছে না, সফট মাস্ক প্যাক ইউজ করো। কালকে কেউ আসবে দেখতে, মেয়েদের স্পেশাল ওয়ান বিয়ের জন্য দেখতে আসবে, মানে এরকমও আমি দেখেছি, মানে আই হ্যাভ সিন 14 ইয়ার্সের অ্যাফেয়ার, বাবা মার সাথে ছেলে দেখতে আসবে, সকাল থেকে মেয়েকে বসে আছে। কারণ যার সাথে বিয়ে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট এনিমোর, শ্বশুর শাশুড়ি বাড়ির লোক, তাদের বাড়ির ঘরের মেয়ের মতো, তারপরে সব মাস্ক মানে মাস্ক অ্যাপ্লাই করে বসে আছে। সো ইটস লাইক, তাহলে ইট ক্যান বি আ সেলিব্রেশন এভরিডে, তাই না সমিতি বলো? অ্যাবসলিউটলি। তো এটা আমি নিজে ফিল করতে পারি না, বাট দ্যাটস গুড। মানে কোনো একদিন নিজেকে খুঁজে পেতে চাও, সফট মাস্ক প্যাক ইউজ করো, আমি তো এটাই বলবো। একটা সলিউশন যেটা তোমাকে ইনস্ট্যান্ট এটা আপলিফটেড করে দেবে, হ্যাঁ মানে গ্লো দিয়ে দেবে। মানে কনসেপ্ট ইজ দ্যাট কি দূর সমিতি, আমি তো রোজ ব্যাংকে যাই, কাজ করতে আসি, আসার সময় দেখা হয় আঙ্কেল আন্টির সঙ্গে, ওর সঙ্গে দেখা হয়, আমাকে দেখতে আসছে বলে তো আলাদা করে কোনো দিন দেখেনি, তো আজকে তো আমি কী করবো, সো হোয়াট আই উইল ডু। তো এই ব্যাপারটা, এই কনসেপ্টটাও তো থাকা ভালো, যে কোনো না কোনো একদিন একটু নিজেকে আলাদা করে দেখা, নিজেকে আয়নাতেই আলাদা করে দেখা, তার জন্য সফট মাস্ক প্যাক ইউজ করতে হবে। ইভেন মেয়েটি নিজে ইউজ করেছিল, মাকেও ইউজ করে দিয়েছিল। ভেরি নাইস সমিতি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সমিতি আজকে তো সময় শেষ, এবং আমি তোমাকে সময় শেষে মানে এপিসোডের শেষে এই কথাটাই বলতে চাই যে তুমি ইউর সত্যি সলিউশন ডেস্ক ইন আওয়ার লাইফ। এমন একখানা প্রোডাক্ট তুমি নিয়ে আসো যে প্রোমেগ্রানেট স্ক্রাব বলো, গ্রিন কফি স্ক্রাব বলো, কিংবা সফট প্যাক বলো, এজ ডিফাইং জেল এবং এজ ডিফাইং সিরাম বলো, অল দিস প্রোডাক্ট সবকটা কিন্তু সত্যি জাদুর মতনই কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে নিয়ে এত ভাববার জন্য। আর আরেকটা প্রমিস আমি তোমাকে করতে চাই, তোমার সাথেই আমি সবাইকে করতে চাই, দ্যাট ইজ ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। ভালো থাকবে। দিশমিস স্বপ্ন হলো সত্যি।